এই পিনাকি ভট্টাচার্য আজকে হামাকলি একটা রিপোর্ট করছে, দেখছেন? আমি বলেছিলাম যেই দলে তকবীর নাই ওই দল হলো শয়তানের দল। এই কথা বলাতে বিএনপির আমার বগুড়া জেলার যাই সভাপতি ওই আমার পর খেপে গেছে। আপনারা বলেন তো, কোরআনের আয়াত যখন বক্তা তেলাওয়াত করে, এই আয়াতের তেলাওয়াত শুনলে আপনাদের ঈমান বাড়ার কথা কে কইছে? জোরে বলেন, কে বলছে? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। এই জন্য আল্লাহ 1 নম্বর ঈমান। ঈমান যদি না থাকে তুমি যত ভালো আমল করো, এ আমল আল্লাহর দরবারে কবুল হবে না। নবীর চাচা আবু তালেব একজন ভালো মানুষ ছিলেন। কি ছিলেন? আল্লাহ নবী বলেছেন, সাহাবীরা, আমি যখন মায়ের পেটে ছিলাম তখন আমি এতিম হয়ে গেছি, কিন্তু দুনিয়াতে আসার পরে আমি এতিম ছিলাম না। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, মায়ের পেটে থাকতে আপনি এতিম হয়ে গেলেন, কিন্তু দুনিয়াতে আসার পরে আপনি এতিম ছিলেন না, এটা কেমন কথা? রাসূল বললেন, সাহাবীরা রে, ভাগ্যগুণে এমন একটা চাচা পাইছিলাম, যেই চাচার নাম হলো আবু তালেব। আমার এমনভাবে লালন পালন করেছে, আমার যে বাবা নাই এটা কখনোই আমি বুঝতে পারিনি। শিশুকালে মইরা গেছে মা, গর্বে থাকতে মরছে পিতা, নবী চোখে দেখলেন না। কে করিবে লালন পালন, কে দিবে সান্ত্বনা, এই দুনিয়ার এতিম নবী ছিলেন একজনা। যিনি নবীকে বাবার দরদ দিয়ে লালন পালন করলেন, ওই মানুষটাও জাহান্নামে যাবে। কারণ কি? ঈমান নাই। জোরে কোন কি নাই? এই জন্য 1 নম্বর হলো ঈমান। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, মা হুয়াল ঈমান? ঈমানটা কি? এত গুরুত্বপূর্ণ বিষয় যেটা আল্লাহ 1 নম্বরে রাখছে। রাসূল বললেন, ইকরার বিল লিসান, তাসদিক বিল জানান, আমল বিল আরকান। এরই নাম হলো ঈমান। জবানে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ, শুধু জবানে বললে হবে না, কলিজার মধ্যে ঈমানের জায়গা দেওয়া লাগবে। জবানে তো 71 সালে অনেক হিন্দুরাও কলমা পড়ছে, কেবা মুরব্বীরা। আমার এলাকার এক হিন্দু আমাকে একদিন বলতেছে, দাদা, মুসলমানের কলমার দাম আছে। তা আমি বললাম, আপনি হিন্দু হয়ে কলমার দাম কেমনে বুঝলেন? যুদ্ধের সময় বুঝেছি ভাই। এই কলমা আমাদের মুকুট জারি থাকার কারণে আর্মির গুলির থেকে আমরা বেঁচে গেছি। আমি বললাম, দাদা, খালি মুখে কলেমা জারি রাখার কারণে আর্মির গুলি থেকে যদি বাইসা যান, এই কলেমা কলেজের মধ্যে জায়গা দেন, আল্লাহ জাহান্নামের আগুন থেকে আপনাকে বাঁচিয়ে দিবে। আজ থেকে 15-20 দিন আগে আমার এলাকার যত হিন্দু, বুঝলেন, সমস্ত হিন্দু আমার মাদ্রাসা থাকছে। আমি তো ওয়াজ করে শুয়েছি, 11 সময় এত পাহাড় বউ বলতেছে সব হিন্দু আছে। আমি চিন্তা করলাম, হিন্দুর বিরুদ্ধে কোনো ওয়াজ করছি নাকি রে? আমি খুব চিন্তা ভাবনা করে নিচে এসে বললাম, দাদারা খবর কি? বলে, হুজুর, আমরা আপনার দল কর্ম। আমি কইলাম, আপনারা হিন্দু, আমি কোরআনের দল করি। হুজুর, কোরআনের দল করা ছাড়া কোনো উপায় নাই। আরে বাংলাদেশের হিন্দুরা দাড়ি পাল্লা ভোট দিবি, জোরে কথা বলেন। বুঝতে পারতেছেন না সামনের বাতাস? এমনি ওরা পাগলা হসে, কখন কি কয়। আজারি না মাজারি? আজারি কে তুই চিনিস না? হ্যাঁ, এই ফকুন্নির বাচ্চা, আজারি কে তুই চিনিস না? তোরা সমস্ত নেতা যত কর্মী সব নিয়ে একদিকে যা, আর আজারি একদিকে যাবে। তোর কর্মীগুলা লুকা লুকা আজারির কাছে যাবে। জোরে কোন কথা ঠিক কি না? আর নাম করার সময় ব্যঙ্গ করিস, আজারি না মাজারি?
পিটন খাচ্ছে। লিল্লাহে তাকবীর। দুনিয়ার মুসলমান এইবারে হলো। ওর থেকে যখন দিল আপনারা সাউন্ড দিলেন না। না শোনেন, আপনারা যদি মনে করেন যে আমরা 12টা 1টা পর্যন্ত ওয়াজ শুনবো, তে ঘুম পড়া চলবে। একদিন পর আমার পাশেন চেতন থেকে কথা শোনা লাগবে। আমি আগে অ্যাঙ্গেলে ডোজ দিছি, এখন অ্যাঙ্গেলের দিন শেষ, ডাইরেক্টের বাংলাদেশ। জোরে কোন কথা, আরো অ্যাঙ্গেল। তাহলে একটু মনোযোগ দিয়ে শোনা লাগবে। এখানে 1 নম্বর ইমান, ইমানকে ব্যাখ্যা করা হচ্ছে ইকরার বিল লিসান, জবানে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ। শুধু জবানে বললে হবে না, তাসদিক বিল জানান, ওই ইমানটা কলিজার মধ্যে জায়গা দেওয়া লাগবে। ইমান যখন কলিজার মধ্যে সেট হয়ে যাবে, ওই ব্যক্তির কাছে জীবনের চাইতে ইমানের গুরুত্ব বেশি হবে। উকিল এসে বলতেছে, স্যার স্যার আপনি একটা দলের আমির, আপনি যদি রাষ্ট্রপতির কাছে একটা দরখাস্ত লেখেন, আপনার ফাঁসির দণ্ড মওকুফ হতে পারে। ফাঁসির দণ্ড মওকুফ হতে পারে। তো আসামি মুচকি মুচকি হাসতেছে। উকিল বলে, স্যার হাসেন কেন? বলে, হাসার কারণ হলো আমি আমার জীবনে 3টা রাষ্ট্রপতি ক্ষমতার থাকা অবস্থায় মরা দেখছি। একটা হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, একটা হলো জিয়াউর রহমান, একটা হলো জিল্লুর রহমান। এই 3টাই কিন্তু রহমান। এই 3 জন রাষ্ট্রপতি ক্ষমতার থাকা অবস্থায় মারা গেছে। আল্লাহর বান্দা বলতেছে, নাম হলো মতিউর রহমান নিজামী হুজুর, বলতেছে যারা ক্ষমতা থাকতে নিজেরাই মারা যায়, কোন মুসলমান বাঁচার জন্যে তাদের কাছে দরখাস্ত লিখবে না। এই শিক্ষা পাইছি আমরা জাতির পিতার কাছে। জোরে কোন কথা ঠিক কি না? উকিল বলতেছে, তাহলে আপনার ফাঁসি হবে। মুচকি মুচকি হাসি আর বলে, তুমি বলতেছো ফাঁসি, কিন্তু আমার আল্লাহ বলতেছে আমার মৃত্যুই হবে না। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। কলিজার মধ্যে যখন ঈমান থাকবে, মীর কাসিম আলীর কাছে উকিল বলতেছে, স্যার রাত 12টায় কিন্তু আপনার ফাঁসি হবে। মুচকি মুচকি হাসার বলে, এখন কয়টা বাজে? বলে 9:30। আলহামদুলিল্লাহ, 2.5 ঘন্টা এখন আছে। উকিল কয়, কে রে, রাত 12টায় ফাঁসি হবি, মাত্র 2.5 ঘন্টা, তাও কে আলহামদুলিল্লাহ। বলতেছে, ভাই আমি একটু ঘুম পাড়ি, 2.5 ঘন্টা বসে থেকে কি হবি, আমি একটু ঘুম পাড়ি, ঘন্টা 2 পরে আমাকে ডাক দিও। তো চিন্তা করে দেখেন, যার 12টা ফাঁসি হবি, তাই ঘুম পাড়বি, ঘন্টা 2 পরে আমাকে ডাক দিও। উকিল মনে করতেছে ফাঁসির চিন্তা পাগলা হয়ে গেছে। আসলে যারা প্রকৃত কলিজার মধ্যে ইমানের জায়গা দিয়েছে, তারা ফাঁসির চিন্তা করে না, মরার চিন্তা করে না, তারা চিন্তা করে ইমানটা যেন রক্ষা হয়। জোরে কার কথা ঠিক কি না? উকিল চলে গেল। 2 ঘন্টা পরে সে দেখে ফাঁসির কন্ডেম সেলের মধ্যে মীর কাসিম আলী নাক ডাইকা ডাইকা ঘুম পাড়তেছে। উকিল কয়, কে রে, মানুষ করে, আর 8 ঘন্টা পর তার ফাঁসি হবি, আর এ হারে ঘুম পাড়তেছে। পায়ের লোক নাড়াইছে, সঙ্গে সঙ্গে চেতন পেয়ে বলে, ভাই ফাঁসির সময় কি হয়েছে? বলে, স্যার এখনো 8 ঘন্টা দেরি। ওযু করে 2 রাকাত নামাজ পড়ে কোরআনের 2টা সূরা তেলাওয়াত করে উকিলকে বলতেছে, দেখো তো যে কয়টা পাঞ্জাবি আছে এর মধ্যে কোনটা সবচাইতে ভালো? বলে, ভালো পাঞ্জাবি কি করবেন? বলে, সেইটা পরে ফাঁসির মঞ্চে যাবার চাই। উকিল বলে, আপনি কি শ্বশুর বাড়ি যাবেন?
ভালো পাঞ্জাবি গায়ে দিয়ে আতর সুরমা লাগায়া মাথার চুল দাঁড়িয়ে হাসনানোর পরে বলতেছে, দেখো তো আমার কেমন লাগতেছে। উকিল বলে, স্যার আপনার ফাঁসি হবে, আপনার ফাঁসি হবে। বলে, তুমি বলতে তো ফাঁসি, কিন্তু ঘুমের মধ্যে গিয়ে আমি দেখতে পাইছি ফাঁসির মাধ্যমে আল্লাহ তাআলা আমার 8টা জান্নাতের দরজা খুলে দিবে। তাসদিক বিল জানান, কলিজার মধ্যে যখন ঈমান ঢুকবে, ওই মানুষের কাছে জীবনের চাইতে ঈমানের গুরুত্ব বেশি হবে। তুমি যতই চেষ্টা করো, তুমি তোমার ঈমান বাঁচাবার পারবা না, তুমি তোমার জীবন বাঁচাবার পারবা না। তবে একটু চেষ্টা করো, আল্লাহ তোমার ঈমান বাঁচাইয়া দিবে। আবু যর কবরের ভিতর থেকে আওয়াজ শোনার সঙ্গে সঙ্গে কোদাল ফাইলা দিয়া মারছে দৌড়। নির্দিষ্ট সময়ে হযরত আলী ফাতেমার ঘরের মধ্যে ঢুকে দেখে ফাতেমা 3 নম্বর ওসিয়ত করেছে, আমার জন্য কোনো খাটনির ব্যবস্থা করবেন না। আমি মরে যাওয়ার পরে আমার লাশটা কাঁধে নেওয়ার 4 জন মানুষ আমি ফাতেমা দুনিয়াতে দেখতে পাইলাম না। আমার বাবা যদি দুনিয়াতে জীবিত থাকতো, মরা মেয়ে লাশের খাটনি বাবা কাঁধে নিবার পারত। কিন্তু 6 মাস আগে আমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আমার হাসান হোসেন এত ছোট, যখন ফাতেমা দুনিয়া থেকে বিদায় নেয় তখন হাসানের বয়স হলো 5.5 বছর, আর হোসেনের বয়স হলো 4 বছর। চিন্তা করে দেখেন কত ছোট। আমার 2টা সন্তান তো খাটনি কান্দে নিবার পারবে না, শুধু আপনি আমার দেহটা কান্দে করে নিয়ে ওই জান্নাতুল বাগির পূর্ব কোণায় সবুজ রঙের যে বাতি জ্বলবে, ওই বাতি বরাবর আমাকে দাফন করবেন। হযরত আলী গভীর রাত্রে ফাতেমার লাশটা নেওয়ার জন্যে ঘরের মধ্যে ঢুইকা দেখে ফাতেমা নিজে নিজেই গোসল করেছে, নিজে নিজেই গোসল করেছে। মা খাদিজাতুল কুবরা বলে, আমি মা হয়ে আল্লাহর নামে শপথ করে বলতেছি, আমার ফাতেমা যখন জন্ম নেয় আমি মা হয়েও তার ইজ্জত দেখতে পারিনি। জন্ম নেওয়ার সঙ্গে সঙ্গে ফাতেমা এ জায়গায় 2টা হাত দিয়া এই দুনিয়াতে ভূমিষ্ঠ হয়েছে। মা খাদিজা বলেছে, আমার ফাতেমা যখন পেটে ছিল আমার পেটে বাচ্চা লড়াচড়া করে, কিন্তু বাচ্চার কোনো ওজন আমি বুঝতে পারি নাই। আমার ফাতেমা যখন দুনিয়াতে প্রসব হলো, আমি খাদিজা বলতেছি আমি মা হইয়া প্রসব বেদনা বুঝতে পারি নাই। সেই ফাতেমা নিজে নিজেই কাপড়ের কাপড় পরেছে, শুধু চেহারা মোবারক আর 2টা হাত বের করে রাখছে। এই 2টা হাত বের করে রাখার কারণ হলো হাসানকে ডান পাশে ঘুমায় দিছে আর হোসেনকে বাম পাশে ঘুমায় দিছে। কারণ এই 2টা বাচ্চা যদি চেতন থাকে তাহলে মাকে দাফন করার ব্যাপারে বাপকে ডিস্টার্ব করতে পারে। এই জন্য মা জননী 2টা সন্তানকে ঘুমায় দিছে। হযরত আলী ঘরের মধ্যে ঢুইকা দেখে 2টা সন্তান ঘুমায় গেছে, আর ফাতেমা চিরতরে বিদায় নিয়েছে। কি করবে? 2টা বাচ্চার মাঝখান থেকে ফাতেমাকে তুলে কাঁধে নিয়ে দরজায় গিয়ে বলতেছে, আল্লাহ, এ হাসান হোসেন ঘুম থেকে চেতন পাওয়ার পরে যদি আমাকে ধরে বলে, বাবা, যেই মা আমাদের মাঝখানে শুয়ে আমাদেরকে ঘুমায় দিল, সেই মা এখন কোথায় গেল? কি করবে? হযরত আলী কাঁধে করে নিয়ে রাতের অন্ধকারে দাফন করার নিয়তে জান্নাতুল বাকির পূর্ব কোণে আবু যর বলে চিৎকার দিলেন, কোথায় রে? সরে যা ফাতেমার কবর ছেড়ে। কিন্তু আমার আল্লাহ তাআলা আবু যরকে অনেক আগেই কবর থেকে খেদায় দিচ্ছে। হযরত আলী কবরের পাশে গিয়া দেখে কোদাল পড়ে আছে, আবু যর গিফারি কবরের কাছে নাই। নিজের কান থেকে ফাতেমাকে কবরের মধ্যে দাফন করে আল্লাহকে বলতেছে, আল্লাহ, তোমার পর্দা নিশি বান্দি ফাতেমা এই দুনিয়া থেকে পর্দার মধ্যে বিদায় নিল। আল্লাহ, আমি স্বামী হয়ে দোয়া করি ফাতেমাকে তুমি কবুল করে নাও। কিন্তু আল্লাহ, আমার মনের মধ্যে বড় ভয়, ফাতেমাকে কবর দিয়ে আমি যখন বাড়ি যাব আমার 2টা সন্তান চেতন পাবে।
এরা চেতন পায় যদি বারবার মায়ের কথা বলে। এখন পর্যন্ত ওদের নানা কোন জায়গায় কোনো সাহাবী বলে নাই। আবু বকর বলেছে, হাসান হোসেন যতদিন নানা নানা বলে কানবে, খবরদার নবীর রওজা দেখায়া দিও না। এরা দুই ভাই যদি রওজার পাশে এসে নানা নানা বলে চিৎকার দেয়, আমি আবু বকর বলতেছি নবীর ঘুম ভেঙ্গে যাবে। রওজার মধ্যে কিন্তু আমাদের নবী মরে নাই। ইসলামের আলো জ্বালায়া দিয়া নবী ঘুমায়া আসেন সোনার মদিনায়। সবাই বলেন ইসলামের পতাকা উড়ায়া দিয়া নবী শুইয়া আসেন সোনার মদিনায়। আল্লাহ যদি আমার দুইটা সন্তান আমাকে বলে, আব্বা আমাদের মাকে কোন জায়গায় কবর দিছে, কবরটা দেখা দাও। এখন হাসান হোসেন ফাতেমার কবর ধরে যদি কান্নাকাটি করে, তাহলে আশেপাশের লোক ফাতেমার কবর বুঝতে পারবে। তাহলে রাতের অন্ধকারে কবর দেওয়া লাভটা কি? এই কথা বলার সঙ্গে সঙ্গে হতারি তাকায় দেখে সামনে কয়েকটা পুরাতন কবর দেখা যায়। এই মাত্র ফাতেমার কবর দিছে, সেই নতুন কবর আর নেই। পুরাতন কবরের ভিড়ে নতুন কবর আর দেখা যায় না। গোটা জান্নাতুল বাকি হযরত আলী দৌড়ায় আর বলে ফাতেমার কবর, এখনই কবর দিলাম, সেই কবরটা কোন জায়গায়? আল্লাহ বলে, আলী আমার ফাতেমা হলো পর্দানিশী, আমি আল্লাহ জহুরা ডিগ্রি দিয়ে ফাতেমার কবরটাকেও কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছি। আমার মায়েরা যারা পর্দার অন্তরালে আপনাদের জায়গা হচ্ছে না, মা ভিড়া ভিড়ি করে আপনারা বসেছেন। আজকে ওয়াজটা সার্থক হবে যদি আপনারা আল্লাহর আইন পর্দা মেনে চলেন। পর্দার মধ্যে যদি থাকেন, আপনি যদি নামাজ কমও পড়েন আল্লাহ আপনাকে মাফ করে দিবে। যদি রোজা কমও করেন আল্লাহ মাফ করে দিবে। যদি স্বামীর খেদমত কমও করেন তাও স্বামী আপনাকে ক্ষমা করবে। কিন্তু পর্দার ব্যাপারে কোনো ছাড় নাই। এই পর্দাটা পুরাপুরি আপনাদের করতে হবে। পুরুষের জন্য 1 নম্বর হলো নামাজ। পুরুষের জন্য 1 নম্বর কি? আর নারীদের জন্য 1 নম্বর নেক আমলের নাম কি? সবাই বলা লাগবে। এখন আমাকে বলতে দে, হুজুর এত মুসল্লি দোতলা করা লাগবে হুজুর, একতলা তার হচ্ছে না। আমি 3 বার শুকরিয়া আদায় করলাম, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এত মুসল্লি হয় হুজুর একতলা হচ্ছে না, এই জন্য দোতলা করার জন্যে মসজিদ উন্নয়ন কল্পে মাহফিল করতেছি। আচ্ছা ঠিক আছে বাবা, ফজরের খবর কি? তোর হুজুর ফজরে এক কাতারে হয় না। জোহরের খবর কি? কয় কাজ কামের দিন আসে না। আসরের খবর কি? কয় বাজারত গেছে। মাগরিবের খবর কি? কয় বাজার করে এসে চিন্তা করতেছে জিনিসপত্রের যে দাম। এশার খবর কি? কয় ফজরও যা এশাও তা। তো মসজিদের মধ্যে কয় কাতার আছে? কয় 9 কাতার হুজুর। তো এক কাতারের মুসল্লি হয় না, তাহলে দোতলা করবে কেন? তখন বলতেছে ওই যে জুমার দিনে সবার শেষে আসে আগে যায়, ওই শালাকের জন্য দোতলা করা লাগবে। ওরা কিন্তু মুসল্লি না, ওরা হলো শালা। আপনারা বলেন তো, জুমার দিনে সবার শেষে আসে আগে বার হয়ে যায় ওই মুসল্লি? আল্লাহ কয় তোর নামাজ আমার দরকার নাই রে, তুই হলো ফাওয়াইলুল মুসাল্লিন, তুই হলো শয়তানের বড় ভাই। যারা শুধু জুমার নামাজ পড়েন, 5 ওয়াক্ত পড়েন না, রহমানুর রহিম আল্লাহ হয়তো একসময় আপনাকে দয়া করে বলতে পারে, যারা শুধু জুমার নামাজ পড়েছ আমি আল্লাহ তাদের জান্নাত দিলাম, যাও। তোমার জুম্মা বাড়ি সেই খুশি হবে, যাক রে আল্লাহ আমাকে জান্নাত দিল। এক দৌড়ে জান্নাতের কাছে যায়, দেখবে জান্নাতের দরজা তালা। তখন কয় আল্লাহ আপনি আমাকে জান্নাত দিলেন, তালা যে চাবি তোর কাছে আছে, খোঁজ। চাবি খুঁজে দেখে একটা আছে, তালার মধ্যে ঢোকে ঠিকই কিন্তু ঘোরে না। তেলতলা চাবি ঢুকিছে কিন্তু ঘোরে না। তোকে আল্লাহ চাবি তো ঢুকলো কিন্তু ঘরে না কেন? আল্লাহ বলতেছে পাগলা, তালার মধ্যে 5টা দাগ আছে, তোর চাবির মধ্যেও 5টা দাগ থাকা লাগবে, দাগে দাগে মিল হবি, কুট্টুস করে খুলে দেবে। তোকে আল্লাহ এটা কিসের দাগ? বলে এটা হলো 5 ওয়াক্ত নামাজের দাগ। তোর দাগ আছে কেন কান্দিস গায়ে? জুম্মার নামাজ পড়ছু, 5 ওয়াক্ত পড়িসনি, জান্নাত দেখে ফেরত যা, জান্নাত দেখে।
যারা খালি জুম্মা মারতেছেন, 5 ওয়াক্ত ধরতেছেন না, তারা জান্নাত দেখতে পারবেন কিন্তু ভিতরে ঢুকতে পারবেন না। এখন আপনারা বলেন তো কারা কারা খালি জুম্মা পড়বেন? হাত তোলেন। আর কারা কারা 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন? 2 হাত তুলে আল্লাহরে দেখান। লিল্লাহি লিল্লাহি তাকবীর। আপনারা বলেন তো মসজিদের উন্নয়ন বলতে কি বুঝেন? মসজিদের উন্নয়ন মানে মসজিদ দোতলা টাইলস দিয়ে হাই করা না। অনেক মসজিদ, আক্কেলপুরে একটা রাস্তার ধারে মসজিদ, আমি আসর নামাজ পড়বার যাই দেখি টাইলসের উপর ধুলে। এগুলো লোক কে রে ভাই মসজিদ এত ধুলে ধার দেও না? কয় হুজুর আজান দিয়ে একা মধ্যে কেউ আসে না তো খামাকা ধার দিয়ে কী করবো? আপনি তাকে দেখেন আমার জায়গা পরিষ্কার, গামছার 2 বাড়ি মারি পরিষ্কার করে আল্লাহ বানাও। চিন্তা করছেন? খালি মসজিদ বানালে হবে না। মসজিদ হাসিনাও কম বানায়নি, 560টা মডেল মসজিদ বানাচ্ছে। একদিন আওয়ামী লীগের নেতা বলে, হুজুর আপনারা কি হাসিনার ভালো কোনো গুণ চোখত পড়ে না? এতগুলো মসজিদ বানা দিল। আমি বলে 560টা না, 5 কোটিও যদি হাসিনা মসজিদ বানায় আল্লাহ একটা সওয়াবও দিবে না। কারণ ক্ষমতার চেয়ারে বসে মসজিদ বানানো হবে না, নামাজ কায়েমের বিল পাস করা লাগবে। জোরে গান কথা ঠিক কিনা? তো মসজিদের উন্নয়ন মানে মুসল্লি কালেকশন। আজকে এই কালেকশন কিন্তু ঠিকই আছে, হয়নি? মাশাআল্লাহ, সবাই হাত তুলছেন, আলহামদুলিল্লাহ। এখন 3 নম্বর হলো তাওয়াসাউ বিল হক। হক কথা বলতে হবে, হক পথে চলতে হবে। হকের পথে চলতে গেলে নানা রকম বিপদ আপদ মুসিবত জোরে গান। আল্লাহ কোরআনে বলেছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাতি ওয়া বাশশিরিস সাবিরিন। আপনারা বলেন তো আমির হামজাকে যে 3 বছর জেলখানায় বন্দি করে রাখছিল, কি চুরি করার অপরাধে? কেবারে সবাই কন্যা খান। আচ্ছা, মামুনুল হককে যে জেলখানার মধ্যে বন্দি রাখছিল, এটা কি অপরাধে? আওয়ামী লীগের কিছু লোক বলে, হুজুর একটা মেয়ে মানুষরা খেলবার গেছিল। মামুনুল হক কিন্তু বলছে, আল্লাহর শপথ করে বলতেছি এটা আমার বিয়ে করাবো। শোনেন না, আপনার ভিডিও দেখেননি? আল্লাহর শপথ করে বলতেছি এটা বিয়ে করাবো। এক সাংবাদিক বলতেছে, তাহলে কাবিন? খালি জুতে থাকলে 2 গালো 4টে মারা দরকার। এই কাবিনের বউ কেউ একসাথে লিয়ে ঘোরে? আপনারা কখন বউ আর কাবিন দুটো একসাথে লিখে ঘোরে? অথচ শাকিব খান বিয়া ছাড়াই বাচ্চার জন্ম দিল, একটা শালা সাংবাদিক গেল না। আমাদের বগুড়ার উপবিশ্বাস বাচ্চা নিয়ে হাজির, তার কিছুদিন পরে বুবলি বাচ্চা নিয়ে হাজির। এমন একটা লুচ্চা ওর কাছে যে মানুষ যায় তাকে মোটা করে দেয়। একটা সাংবাদিক এই শয়তানের কাছে গেল না যে তুই বিয়ে করলু কখন, বাচ্চা হলো কখন, তোর কাবিন কোন জায়গা? তার মানে বোঝা গেল মামুনুল হককে এরকম মেয়ে রিসোর্টে যাওয়ার কারণে গ্রেফতার করেনি, হক কথা বলার কারণে গ্রেফতার করেছে। ধরে করার কথা ঠিক না? ওরা মনে করছিল মামুনুল হক জেলখানার থেকে পঙ্গু করে বার করে দেবো। দেখেননি জেলখানা যাওয়ার পরে তাকে ট্রেসারে করে নিয়ে যাচ্ছে, দেখেন আপনারা? হাঁটতে পারতেছে না, সিয়ারও ঠেলে নিয়ে যাচ্ছে। আহা, মনে করছিল এরকম মারধর দিয়ে ব্যাসাইজ করে বার করে দেবো, আর হক কথা কবি না। আপনার কন্ত বার হয়ে আসে আগের চাইতে বাড়িছে না কমিছে? অথবা সাবেল হক জীবন দিবে, মুসলমান জীবন দিতে পরোয়া করবে না, কিন্তু আল্লাহর কোরআনের জন্য, কোরআনের পক্ষে, হক পথে তারা সব সময় থাকবে। জোরে কোন কথা ঠিক কিনা? দরকার হলে আমরা জীবন দিব, কিন্তু আল্লাহর কোরআন এক মুহূর্তে আমরা ছাড়ব। অথবা সাবেল হক, হক কথা বলতে হবে, হক পথে চলতে হবে। হক পথে চলতে গেলে অনেক সময় নানা ধরনের বিপদ আপদ মুসিবত আসবে। এই জন্য আল্লাহ বলেছেন ওয়াতাওয়াসাউ বিস সবর। আপনারা বলেন তো, যে মেয়ের বিয়ে হয়েছে এখনো বাচ্চার মা হয়নি, আচ্ছা আপনার
বলতে পারেন যে মায়ের পায়ের তলে সন্তানের জান্নাত কেন? কোন তো কারণ কি? কি বলবো প্রসবের কথা, মা বিনে সেই ব্যথা কেউ তো বুঝিবে না। মাজন ঠেকিয়া সন্তানের দায়, অকালে মা মারা যায়, কেন সে মায়ের ভক্তি করো না? এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো। এখন প্রসব বেদনা শুরু আছে। আমার বউরে কইলাম একদিন, আচ্ছা তোমাকে যে বাচ্চার সময় ব্যথা শুরু হয় এটা কোন দিক থেকে হয়? আমার কয় আপনি মরদ মানুষ, এটা শুনে করবেন কি? আমি বললাম পাগলা, আমি খালি মরদ করে আমি বক্তা লই। তখন বলতে শোনেন, আপনারা মনে করেন যে বাচ্চা নিজ দিক দিয়ে বাড়াবি ওই দিকই মনে হয় ব্যথা হয়, আসলে তা হয় না। কোলজিঙ্কের খামচা ধরে তখন কষ্টের চোটে বলে মরে যাবো, বিষ খাবো, আত্মহত্যা কর্ম। মানে প্রথম হচ্ছে যে, এখনো হয়নি, এবার প্রথম হচ্ছে। বাংলাদেশে কোরআনের শাসন প্রথম আসতেছে, জোরে কোন কথা ঠিক কিনা? প্রথম যে মরে যাবো, বিষ খাবো, গলা ধরে দেবো। দাদি নানি দৌড়া যায়, যাই ধাক্কাতে ঘরের মধ্যে তোলাই, এই তোর পায়ের তলে সন্তানের জান্নাত এমনি জোর করে বিছনা শুতে ঠান্ডা পানির মধ্যে নরম কাপড় চুপড়ে কপালত দেয়, দিয়ে কয় চিল্লাস না পা, চিল্লাস না, তুই চিল্লাচিল্লি করলে রাস্তা দিয়ে মানুষ যাবি আর কবি এটা কি মারে, চোর সময় খালি চিল্লাচিল্লি করা, তোর শরম নাই, ধৈর্য ধর, ধৈর্য ধর, বাতাস সবে সবর, ধৈর্য ধর। কানের মধ্যে তো চোখে মুখে চুমা খায়, ধৈর্য ধর, জোরে কান্দিস না রে, জোরে কানলেও শুনবার পাবি পাগলি। কানবারও জোরে দিবি না, চিল্লাবারও দিবি না, নিজের কষ্ট নিজের মধ্যে লুকে থাকে, ধৈর্য ধর। ই করতেছে, এদিকে ধাত্রী বাচ্চা টানা বের করতেছে, রক্ত ভাই, হায় হায়, আবু সাইদের রক্ত, মুখদের রক্ত, ইয়ামিনের রক্ত, 2000 ছাত্র জনতার রক্ত, 40,000 পঙ্গু করে রক্ত, এত রক্ত, এত রক্তের পরে ধাত্রী টানা শুরু করেছে। রক্ত থেকে ধাত্রীর দয়া হয় না। একসময় টেনে যখন বাচ্চা বের করলো, বাচ্চা মা মা বলে কাঁদতেছে। আমরা শুনতে পাই ম্যা ম্যা বলে কান্দে, ম্যা ম্যা নয় রে, মা মা বলে বাচ্চা কান্দে। এদিকে মা বেহুশ হয়ে গেছে। সন্তানকে গোসল করানোর পরে ওই সন্তানকে নিয়ে যখন মায়ের বুকে রাখে, সন্তানের পরশে মায়ের হুঁশ ফিরে আসে। মা তখন ডান হাত দেয়া বাচ্চাকে মুখের কাছে নিয়ে জিহ্বা বের করে বাচ্চার মাথায় চুমা খায়, লবে চুমা খায়, মুখে চুমা খায়। দাদি নানি তিরস্কার করে বলে, এর জন্য গলার দড়ি দিবার চাইলি, এর জন্য বিষ খাবার চাইলি, এর জন্য আত্মহত্যা করবার চাইলি, একে লাত্তি মারা ফেলা দে, একে কেন আদর করিস? মা বলে, দাদি কষ্টের পরে যে এমন শান্তি এইটা আমি কখনোই বুঝতে পারি নাই। এই বাচ্চা কোলে পাওয়ার সাথে সাথে আমার সব কষ্ট ভুলে যায়। এত জীবন দেওয়ার পরে, এত রক্তের পরে এই বাংলাদেশ আগামীতে কলেমার পতাকা যখন পথ পথ করে উড়বে, সাইদি হত্যার কথা, নিজামীকে হত্যার কথা, মুজাহিদের হত্যার কথা, কামরুজ্জামানের হত্যার কথা, সালাউদ্দিন কাদের চৌধুরীর হত্যার কথা, কাদের মোল্লার হত্যার কথা মানুষ ভুলে যাবে। কলেমার পতাকা যখন পথ পথ করে উড়বে, আল্লাহ আল্লাহ, এই দৃশ্যটা আমাদের বাংলাদেশের মুসলমানকে দেখার তৌফিক দাও আল্লাহ। শুধু কোরআনের ওয়াজ শুনবো না আল্লাহ, আগামীতে আমরা কোরআনকে বাংলাদেশে মেনে চলবো। ধরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ এমন একটা পরিবেশ আমাদেরকে দেওয়া আল্লাহ। আল্লাহ সকলের চাওয়াকে আল্লাহ কবুল করো, জোরে করো আমিন। ফজরের নামাজ আমাদের জামাতে পড়তে হবে ভাইজান, এই জন্য তাফসির মাহফিল বেশি রাত না করাটাই ভালো। আমার একটু রাত বেশি হয়ে গেল, কি করবেন? ইস্তেগফার পড়েন, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি
আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলী। এই মোনাজাতের কথা শুনে উঠতেছেন কেন? আশ্চর্য কথা রে বারে। আচ্ছা, আপনি যদি 5 মিনিট পরে যান অসুবিধা হবে? আপনি যে আগেই যাচ্ছেন মোটর সাইকেল নেওয়ার জন্য, কিন্তু রাস্তার মধ্যে যদি আপনাকে বাড়ি না দিয়ে হাসপাতালে যাওয়া লাগে তখন কি হবে? নি মোনাজাতের পরে আমার লেখা একটা সুন্নাতের বাগান, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বই আছে আমার এতিমখানার সৌজন্যে। আমার একটা মাদ্রাসা এতিমখানা আছে, সে এতিম বাচ্চাদের জন্য বইটা আমি লিখছি। মাত্র 50 টাকা হাদিয়া। এই হাদিয়া হলো মাদ্রাসায় দান করা, বিনিময়ে বই নেওয়া। আপনার যে টাকাটা দিবেন এই টাকা আমার মাদ্রাসায় দান করা হবে, বিনিময়ে একটা বই পাবেন। তাহলে 50 টাকা দানের সব, বিনিময়ে একটা বই পেলেন। একটা পয়সাও কোনোদিন আমাদের পেটে যায় না, সমস্ত টাকা এতিমদের পিছনে খরচ করা হয়। যদি কেউ পারেন মোনাজাতের পরে বইটা নেবেন ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ তাআলা, আরামের বাড়ি, আরামের ঘুম, ল্যাব তোষকের মহব্বত কলিজা থেকে বের করে দিয়া সামান্য খেরের ওপর বসে বসে ঘন্টার পর ঘন্টা তোমার পাগল জান্নাতের বাগান থেকে আখেরে মোনাজাতে রহমতের দরজায় ফকির হয়ে দোকানা হাত তুলেছে। আল্লাহ মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্য, নাজাতের জন্য, জান্নাতের জন্য কবুল করো। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দিও। এর জাহাদিয়া মঞ্জুর করো। সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে আল্লাহ কবুল করে নিও। तमाम अंबियाए किराम, असहाबे किराम, उम्माहातुल मोमिनीन, शहीद शहीदान, জান্নাতুল বাকি, জান্নাতুল মাওসহ পৃথিবীর যত গোরস্থানে যত মুর্দা শুয়ে আছে আল্লাহ সকলের আরওয়াহ পরে হাদিয়া কবুল করো। মাবুদ, আমরা যারা হাত তুলেছি আমাদের জনম দুঃখিনী মা যাদের কবরে চলে গেছে, ছোট্ট একটা শব্দ হলো মা, এই নামের মধ্যে কি মধু, যাদের মা নাই তারাই বুঝতেছে। এই দরদি মা যাদের কবরে গেছে আল্লাহ আমি সহ আমরা যারা মারা আল্লাহ তোমার দরবারে হাত তুলেছি, মেহেরবানি করে মায়ের কবরকে জান্নাতের টুকরা কবুল করো। বাবার বাড়িঘর সবই আছে, আমাদেরকে এতিম করে থিয়া আমাদের বাবা যাদের কবরে চলে গেছে আল্লাহ মেহেরবানি করে বাবার কবর জান্নাতের টুকরা কবুল করো। আমাদের দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, শ্বশুর শাশুড়ি যাদের কবরে গেছে আল্লাহ কবরবাসীদের মাফ করে দাও। আল্লাহ তোমার যেই যুবক বান্দারা কষ্ট করে মেহনত করে আজকের এত সুন্দর আয়োজন করেছে আল্লাহ তোমার মসজিদকে লক্ষ্য করে আল্লাহ তাদের সকলকে জান্নাতে কবুল করে এই যুবকগুলোকে 5 ওয়াক্ত নামাজি কবুল করে নাও। আল্লাহ আমার পর্দানিশী মায়ের আবেদা সালিহা পদ্মানিশী কবুল করে মা ফাতেমার চরিত্র দান করে দাও। আমি অসুস্থ, আমার মতো অসুস্থ অবস্থায় যারা হাত তুলেছে আল্লাহ সুস্থতার নিয়ামত দান করে দাও। মাবুদ, আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি আল্লাহ যোগ্যতম আলেমে দ্বীন, আল্লাহ ইসলামী আন্দোলনের একজন নেতা, আল্লাহ আমার ভাইকে কোরআনের জন্য, ইসলামের জন্যে, ইসলামী আন্দোলনের জন্য, এলাকার মানুষের জন্য কবুল করে নাও। আজকের মাহফিলের সম্মানিত সহসভাপতি যারা, আল্লাহর সম্মানিত প্রধান অতিথি, আল্লাহ বিশেষ অতিথিবৃন্দ, আল্লাহ সকলকেই কবুল করো। আল্লাহ আমরা কে কোন দল করি সেটা বিষয় না, আমাদের বিষয়টা হলো আল্লাহর কোরআন অনুযায়ী আগামীতে আমরা চলতে চাই। আল্লাহ কবুল করো। আল্লাহ আমরা মিলেমিশে মহব্বতে সকলে মিলে কোরআনের পক্ষে
কোরআনের পক্ষে আমরা কাজ করব। আল্লাহ এই তৌফিক আমাদেরকে দিয়ে দাও আল্লাহ। আয় আল্লাহ তাআলা, আমি গুনাহগার বলে দোয়া ফিরাই দিও না। এতগুলো মানুষের মধ্যে যার দুই কানা পছন্দ হয়, সেই দুই হাতের ওসিলায় গোটা মাহফিলকে কবুল করো আল্লাহ। আমার মিডিয়া ভাইদেরকে আল্লাহ তুমি কবুল করো আল্লাহ। কত কষ্ট করে শীতের ভিতরে, এদের ঠিকমতো খাওয়া দাওয়া পর্যন্ত হয় না, শুধুমাত্র তোমার কোরআনকে প্রসার করার জন্য এরা কষ্ট করে। কত মানুষ এদেরকে গালি দেয়, তারপরে ওরা রাতের পর রাত, দিনের পর দিন আল্লাহ এই কোরআনের তাফসিরগুলো মানুষের বাড়ি বাড়ি পৌঁছে দেয় আল্লাহ। আমার মিডিয়া ভাইদের প্রতি তুমি খাস রহমত করো, এদের প্রতি বরকত নাজিল করো। আয় আল্লাহ তাআলা, আমি গুনাহগার বলে দোয়া ফিরাই দিও না। গোটা বিশ্বের মুসলমানের মধ্যে ফিলিস্তিনের মুসলমান বড় কষ্টে আছে আল্লাহ। আবার ফিলিস্তিনের মুসলমানকে হেফাজত করে বাইতুল মুকাদ্দাস তাদেরকে ফিরে দাও। ইসরায়েলি ইহুদি শয়তানকে আল্লাহ পৃথিবীর মানচিত্র থেকে ধ্বংস করে দাও। আয় আল্লাহ তাআলা, তুমি আমেরিকা পুরাবার পারো, তুমি সবই পারো, তাহলে ফিলিস্তিনের মুসলমানকে তুমি কেন বাইতুল মুকাদ্দাস দিবা না? আল্লাহ দিয়ে দাও। সিরিয়ার মুসলমানকে তুমি মুক্ত করেছো, মিশরের মুসলমানকে মুক্ত করে দাও। আমাদের বাংলাদেশ নিয়ে ভারত যদি কোনো চক্রান্ত করে, গোটা ভারত ভাঙ্গা তুমি খান খান করে দাও। আমরা ভারতের বিরুদ্ধে না, কিন্তু ভারত আমাদের বিরুদ্ধে যদি কোনো ষড়যন্ত্র করে, সব ষড়যন্ত্র মোকাবেলা করার মতন ইমানি শক্তি বাংলার মুসলমানকে আল্লাহ দান করে দাও। কত মানুষের জানাজার নামাজ আমরা পড়েছি, এই দুই হাত দিয়ে কত কবরে আমরা মাটি দিয়েছি। একদিন আমরা সবাই মরে যাব। যেদিন আমাদের মৃত্যু হবে, দিনটা যেন জুমার দিন হয়, মাসটা যেন রমজান মাস হয়। ইমানের সাথে, ইজ্জতের সাথে এ দুনিয়া থেকে বিদায় নেওয়ার কালে আমাদের সকলের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।